বাংলাদেশের ইউটিউব জগতের বড় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, যে কিনা সবসময় তার ভিডিওর মাঝে মানুষদেরকে মজা দিয়ে থাকতো। প্রথমে ব্লগ ভিডিও, তারপরে বিনোদন ভিডিও। তার ভিডিওতে এমনও দেখা গিয়েছে সে বাসা থেকে গ্রেপ্তার হচ্ছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে বাসা থেকে, এমনও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেটি মনে হচ্ছে বর্তমানে বাস্তবে রূপ নিয়েছে। রোববার রাতে বরিশাল নগর থেকে এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার সাথে ছিল তার স্ত্রী। তৌহিদ আফ্রিদি জানিয়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা 6 মাসে প্রেগনেন্ট। কে এই তৌহিদ আফ্রিদি? বাংলাদেশের আলোচিত মাই টিভি চ্যানেলের চেয়ারম্যান তার বাবা। তার বাবার হাত ধরে ইউটিউব জগতে পা দিয়েছে। তৌহিদ আফ্রিদি মজা দিয়ে থাকতো তার ভিডিওর মাধ্যমে। আজকে কেন সে গ্রেপ্তার হলো? তৌহিদ আফ্রিদি গত বছর জুলাই আগস্টের সময় যে ছাত্রদের আন্দোলন হয়েছিল, যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, সেখানে তৌহিদ আফ্রিদির ভূমিকা অনেকটাই বেশি ছিল। তাই তার নামে একটি মামলা হয়েছে, তার পাশাপাশি তার বাবার নামে একটা মামলা হয়েছে। এই তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের। সে বিভিন্ন মেয়েদেরকে টার্গেট করে মেয়েদেরকে বাসায় নিয়ে উলঙ্গ ভিডিও ধারণ করে জিম্মি করতো মেয়েদেরকে। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার রূপ মানে তাদের শরীরে কাপড় চোপড় পরে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। এই তৌহিদ আফ্রিদি তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে। তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে। বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তার পাশাপাশি যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বাসায় ডেকে নিয়ে তার কোনো কিছুতে ব্যাঘাত ঘটলে সে ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আঘাত করতে, মারধর করতে। এই সেই তৌহিদ আফ্রিদি। তার নামে অনেক অভিযোগ আছে ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের। এই তৌহিদ আফ্রিদি আরো ভালোভাবে আলোচনায় আসে যখন সে ডিবি হারুনের বাসায় বা অফিসে গিয়ে তাকে ডিবি হারুনকে চাচা হিসেবে ভিডিওর মাঝে উপস্থাপন করতো, বা তার সাথে তার ভাতের হোটেলে গিয়ে ভিডিও বানাতো। আজ সে গ্রেপ্তার। তার একটাই কারণ, তার অহংকার হচ্ছে পতনের মূল। তবে আমি এখানে কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। একটা সময় সে ভালো কাজ করেছে, মানুষদেরকে বিনোদন দিয়েছে, তার কারণে অনেক মানুষের উপকার হয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে সে তার যখন ভিতরে যখন অহংকার জিনিসটা যখন কাজ করা শুরু করলো, তখন কিন্তু সে উল্টাপাল্টা ভিডিও বানানো শুরু করলো। যখন রাজনীতিতে সে পা দিয়েছে, তখনও কিন্তু সে আলোচনায় এসেছে। আসলে আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, বা আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, আসলে কখনো নিজের মনের ভিতরে অহংকার জিনিসটা আনবেন না। সেটার জন্য আজকের এই ভিডিওটা করা। আসলে অহংকার হচ্ছে পতনের মূল। আপনার ভিতরে যদি অহংকার জিনিস চলে আসে, তাহলে একটা সেকেন্ড লাগবে না নিঃশেষ হতে। তো ভিডিওটি কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।